আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকেও দেখতে পাচ্ছেন একটা ঝুড়ি দেখা যাইতেছে। তো আজকেও ভিডিওটার সাথে থাকবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হারভেস্টিং আছে আজকে। আর থাম্বনেলে যেমনটা দেখছেন যে বৃষ্টির পরে আমাদের বাগানের কি কাজগুলি করতে হবে বা খেয়াল করতে হবে। তো যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ গত প্রায় ১০-১৫ দিন পরে গতকালকে একটু বৃষ্টি হয়েছে। মাশাআল্লাহ দেখেন একদিনের বৃষ্টিতে বাগানের চেহারাটা অন্যরকম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন প্রায় বেলা 11:30টার মতো বাজে। কিন্তু মনে হচ্ছে যে সকাল ৬টা ৬:৩০ এরকম। তো আজকেও আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা। আর এরকম একটু ঠান্ডা পড়লে কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো। কারণ গাছেরা একটু স্বস্তি পায় আর গাছের পাতা পুড়ে যায় না। তো আমার গাছেরও কয়েকটা পাতা পুড়ে গেছে, সেটাও আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে দেখেন গাছগুলি একটা দিন বৃষ্টি হয়েছে, তাতে সবগুলি গাছের উপরের ময়লা যত ধুলাবালি আছে সব কিন্তু চলে গেছে। তো গাছে অবশ্য বৃষ্টি হলে, বৃষ্টিতে তো অনেক পরিমাণে ভিটামিন থাকে, মানে গাছের জন্য যা যা প্রয়োজনীয় এটা তো আল্লাহর রহমতের বৃষ্টি। তো গাছের জন্য খুবই দরকারি। আবার অতিবৃষ্টি গাছের জন্য খারাপ, বা সবজি হোক, খেতে ফসল হোক, যেটাই হোক সেটার জন্য সবকিছুর জন্যই খারাপ। তো অতিরিক্ত তো কোনো কিছুই ভালো না। তো তারপরেও আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ। আর এই যে ডাঁটাগুলি দেখতেছেন, মাত্র কয়েকদিন আগে কিন্তু ডাঁটাগুলি আমি লাগিয়ে দিছি। তো দেখেন মোটামুটি খাওয়ার উপযুক্ত কিন্তু হয়ে গেছে। তো এটি এখন তুলবো না, কয়েকটা বীজ রাখবো। আর এখানকার ডাটাগুলি কিছু উঠিয়ে নিব আজকে। আর সম্পূর্ণ বেডটা আমি অফ ক্যামেরা একটু খালি করে নিব। তো এখন ২-১ দিন উঠানো যাবে না, যদি একটু রোদটা হয় তখন উঠানো যাবে। কারণ দেখতেই পারতেছেন মাটি যেহেতু ভিজা, একটা গোড়া যদি টান দেই প্রচুর পরিমাণে মাটি পড়ে যায় এখান থেকে। তো মাটি তো ফেলা যাবে না, যেহেতু আমাদের খুব সীমিত মাটি, সেই মাটি তো ফেলে দেওয়া যাবে না। তো যাই হোক, আর বৃষ্টির পরে আমাদের করণীয় যে কাজগুলি, ঝড় বৃষ্টির পরে, তো সেটা আমি অবশ্য প্রথম অবস্থায় ভিডিও করিনি, আপনাদের দেখাতে ভুলে গেছি। বড় বড় যে গাছগুলি থাকে সেই গাছগুলি কিন্তু বাতাসে পড়ে যায়। তো এই যে দেখুন এখানে, এটা দেখুন পুঁইশাক গাছগুলি একটু বড় হয়েছে। তো আমি কোনো সাপোর্ট দিইনি। তো কালকে তো হঠাৎ করে বিকালের দিকে বৃষ্টি চলে আসলো, ছাদেও আসেনি। তো দেখেন গাছগুলি কিন্তু একবার হেলে পড়ে গেছে। তো এরকম যদি একটা লাঠি দেওয়া থাকতো তাহলে কিন্তু গাছগুলি নষ্ট হতো না। তো এখন ইনশাল্লাহ নষ্ট হবে না। তো আজকে তো সুন্দর একটা হারভেস্টিংও আছে, দেখতে পারবেন কি হারভেস্ট করি। তো এরকম গাছ কোনটা আপনার নষ্ট হলো বা কোনটা পড়ে গেল, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। সেটা যদি আমরা খেয়াল না করি, তাহলে দেখা যায় গাছগুলো কিন্তু শক্তি পায় না। তো বৃষ্টি থামার পরপরই যদি সুযোগ পান, সাথে সাথে এসে কিন্তু আমাদের এই কাজগুলি কিন্তু করে দিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে টবের মাটি দেখেন, বৃষ্টি হয়েছে সবই হয়েছে, কিন্তু দেখেন একটা টবের মধ্যেও কিন্তু আমাদের পানি নেই। তো এই জিনিসটা কিন্তু খুবই জরুরি বিষয়। কোন টবে পানি জমে, কোন টবে জমে না, সেটা কিন্তু বৃষ্টি না হলে বোঝা যায় না। তো যেহেতু কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো দেখেন আমার একটা টবে কিন্তু, এতক্ষণ যেগুলো টব দেখলেন, একটা টবে কিন্তু কোথাও পানি জমে নেই, বা নিচেও ছাদেও কোনো তেমন একটা পানি নেই। এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তা না হলে কিন্তু গাছ কিন্তু বাঁচবে না, গাছের শিকড় পচে কিন্তু গাছটা কিন্তু মরে যাবে। তো খুব কষ্ট করে উঠানো গাছ যদি এই সামান্য একটু কারণে মরে যায়, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। এই জিনিসটা কিন্তু করা যাবে না। আর আরেকটা কাজ হচ্ছে যে মাটি, অনেকে দেখা যায় টবের মাটি খুঁড়ে না দেওয়ার কারণে উপরের মাটিটা একবারে সমান হয়ে থাকে। সমান হওয়ার কারণে তখন সেখানে শ্যাওলা জমে। আর শ্যাওলা জমলে কিন্তু তখন যখন বৃষ্টি হয়, অনেক বেশি বৃষ্টি হয়, তখন দেখা যায় পানিটা কিন্তু ভিতরের দিকে যায় না। আর পানিটা কিন্তু পাঁচও হয় না। তো পাঁচ না হওয়ার কারণে দেখা যায় কি, ওই গোড়ার মধ্যে জমে থাকে, তখন কিন্তু গাছগুলো কিন্তু মরে যায়। তো এইভাবে করে আপনারা যখন দেখবেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে সাথে সাথে বাগানটা চেক করবেন। আর উপরে মাটি যদি সমান থাকে, তাহলে একটু কিছু দিয়ে ছুরি বা কাঁচি, যেটা আপনাদের কাছে আছে সেটা দিয়ে মাটিগুলি একটু খুঁচিয়ে দিবেন। তাতে করে দেখবেন পানি যদিও থাকে, সুন্দর করে পানিগুলো নিচ দিয়ে চলে যাবে। আর একটা আপু কোশ্চেন করছেন যে আপনার বাড়ি সিলেট, তো আপনি সিলেট থাকেন, সেখান থেকে বা আমার ভিডিওগুলো আপনার কাছে যায়, আপনি দেখেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
তো আপনি কমেন্টস করছেন যে কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আপনাদের এখানে বৃষ্টির কারণে গাছের পাতাগুলি অনেকটাই হলুদ হয়ে গেছে। তো আপু আসলে বৃষ্টিতে তো আমাদের কারো হাত নাই। তো প্রচুর এই যে আমি তো শুরুতেই বললাম যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো বৃষ্টি গাছের জন্য অবশ্যই ভালো। খুব সুন্দর একটা দিক। আল্লাহ পাকের রহমত। কিন্তু আবার অতি বৃষ্টি হলে প্রতিদিনই যদি বৃষ্টি হয় তাহলে তো আসলে মাটিটা শুকাতে পারে না। তো শুকাতে না পারার কারণে দেখা যায় গোড়ায় একটু সমস্যা হয়। এই গোড়ার সমস্যার কারণে পাতাগুলি হলুদ হয়ে যায়। তো আপু এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে গাছের গোড়ায় এখন কিছু দেওয়াও যাবে না টবের মধ্যে। তো আপনার এখানে যদি একটু যদি বৃষ্টিটা কমে, দেখেন যদি একটু রৌদ্র ওঠে, প্রথমেই আপনি যে কাজটা করবেন গাছের গোড়ার মাটিগুলি সুন্দর করে একটু খুঁড়ে দিবেন। উপরের মাটিগুলো যদি একটু আগলা করে দেন তাহলে কিন্তু মাটিটা অনেকটাই শুকিয়ে যাবে। আর মাটিটা ভিজা থাকা অবস্থায় তখন আর গাছে পানি দিবেন না। তো তখন আপনি একটু এই পেঁয়াজের খোসা ভিজানো পানি বা এই সবজি খোসা ভিজানো পানি, এরকম একটু পানি ভিজিয়ে রেখে তারপর ওই পানিটা যখন রৌদ্র উঠবে তখন গাছে দিয়ে দিবেন। ভাতের মাড়, চাল ধোয়ার পানি এগুলি একটু মিশিয়ে একসাথে করে সবকিছু দিয়ে দিবেন। আস্তে আস্তে গাছের পাতা হলুদ হওয়া কমে যাবে। আর তখন দেখা যাবে কি গাছের নতুন নতুন ডালপালাও বের হবে। বা আগাগুলি একটু কেটে দিবেন, দেখবেন নতুন করে আবার পাতা বের হচ্ছে। কারণ বৃষ্টি বেশি হলে তখন তো আর কিছু করার থাকে না। দেখা যায় যে গাছের গোড়া সবসময় ভিজা থাকে, যদিও পানি জমে না থাকুক তারপরেও তো সবসময় পানি থাকে। তো এই কারণে দেখা যায় গাছের গোড়াও পচে যায় আর পাতাগুলো হলুদ হয়ে যায়। তো এটা অবশ্য কিছু করার নেই, কারণ সূর্য যদি না ওঠে গাছে আমরা যতই খাবার দেই, সূর্যের আলো থেকে কিন্তু গাছ কিন্তু খাবারটা রেডি করে। কারণ টবে যে খাবারটা আমরা দেই সেটা সূর্যের আলোর মাধ্যমেই কিন্তু সংশ্লেষণের কারণে কিন্তু গাছ কিন্তু সেই খাবারটা তৈরি করে। তৈরি করলেই তখনই গাছের পাতাটা সবুজ থাকে। আর যখন সূর্য না ওঠে, রোদ না ওঠে, তখন দেখবেন গাছের পাতা কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যায়। তো যেমন ধরেন যে আপনার ঘরের ভিতরে একটা গাছ রাখলেন বা কোনো ছায়ার মধ্যে একটা গাছ রাখলেন, দেখবেন সেই গাছটা কিন্তু তেমন একটা সবুজ হবে না, হালকা টিয়া কালার হবে। তো সেই কারণেই হয়তো এই সমস্যাটা হচ্ছে। তো ইনশাল্লাহ বৃষ্টি কমলে আপনি এই কাজগুলো একটু করবেন, আশা করি কিছুটা হলেও সমাধান পাবেন। আর যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে একটু ইউরিয়া সার যখন বৃষ্টি কমে যাবে, একটু ইউরিয়া সার সামান্য পরিমাণে টবের চারদিকে দিয়ে দিবেন। একটু ডিএপি সার দিবেন। আর যদি পারেন একটু এপসম সল্ট গাছের গোড়ায়, এই ৩ টা মিশিয়ে সামান্য পরিমাণে গাছের গোড়ায় দিয়ে দিবেন। তো তখন দেখবেন যে গাছের গোড়া পাতাগুলি অলরেডি ইনশাল্লাহ সবুজ হওয়া শুরু করবে। আর তো মাশাআল্লাহ কালকে অনেক আপু অনেক কমেন্টস করছেন। তো কিছু কিছু কমেন্টসের রিপ্লাই আমি দিতে চাই কিন্তু রিপ্লাইগুলি যায় না। তো কেন যায় না আসলে সেটা আমিও বুঝতে পারি না। ইউটিউব থেকে কি সমস্যা? তো আবার দেখা যায় যে ২-১ দিন পরে আবার ঠিকই একাই যায়। তো অনেক আপু অনেক কমেন্টস করছেন। আমার চিচিঙ্গা আর বরবটি এই ২ টা জিনিস নিয়ে অনেকেই কোয়েশ্চেন করছেন। ধুন্দুল নিয়ে, এটা কোন জাতের, কোন বীজ, এগুলা নিয়ে অনেক আপুরা কমেন্টস করছেন। তা আসলে বীজগুলা কোন জাতের সেটা আসলে আমি নিজেও জানি না। আমি এমনি কিনে আনছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো ফলন পাইতেছি। আপনারাও দেখতেছেন। আর আজকেও তো বললাম যে একটু সাথে থাকেন ধৈর্য ধরে। অ্যা লাস্টের দিকে দেখবেন মাশাআল্লাহ। আজকেও কি সুন্দর কি হারভেস্ট করি সেটাও দেখাবো। একটু যত্ন করলে, একটু কেয়ার করলে মোটামুটি আলহামদুলিল্লাহ গাছ থেকে খুব সুন্দর ফলন পাওয়া যায়। তো আর বৃষ্টির পরে আমাদের অবশ্যই যে কাজগুলি বললাম এই কাজগুলি একটু করার দরকার, কারণ জরুরি দরকার। এই কাজগুলি আমার খেয়াল করতে হবে। আর এই যে দেখেন পুঁইশাকগুলি একবার হারভেস্ট করছি, আবার কিন্তু আমি আজকে সম্পূর্ণ পুঁইশাকটা আজকে এখান থেকে তুলে নেব। কারণ এগুলো যদি তুলে নেই তাহলে আবার আমার এই গাছটা থেকে সুন্দর করে আবার একটু খাবার দিয়ে দিলে, এখন অবশ্য খাবার দেওয়া লাগবে না যেহেতু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির পরে যদি রোদ ওঠে তখন একটু খাবার দিয়ে দেব, তখন এখান থেকে আবার সুন্দর করে গাছটা আবার পাতা দিয়ে কিন্তু ভরে যাবে। তো শাক জাতীয় খাবার তো আমরা শুধু শাকটাই খাই। এখানে তো আর আমরা কোনো রাসায়নিক বা কোনো কিছু স্প্রে করি না বা করা ভালোও না। কারণ দেখা যায় এগুলো যেহেতু আমরা শাকটা সরাসরি খাই, এটার মধ্যে কিন্তু কোনো রাসায়নিক দেওয়া যাবে না। তো এ আর বাগানে অনেকে প্রশ্ন করেন যে আমার অনেকের বাগানে গরমের সবজি আছে, তো অনেকের আবার এরকম সুন্দর হয় না। আসলে ওই যে বললাম ছোট ছোট টুকিটাকি যে কাজগুলি, এই কাজগুলো যদি একটু আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের বাগানটা খুব সুন্দর হয়। টুকিটাকি কাজ বলতে যেটা বললাম, মাটি খুঁড়ে দেওয়া, একটু সময় মতো গাছে পানি দেওয়া, একটু সপ্তাহে ২ বার করে গাছে খাবার দেওয়া। আর এক খাবার ডেইলি দিলে হবে না। এমন খাবার দিতে হবে যেটার মধ্যে গাছের জন্য সম্পূর্ণ যে ভিটামিনগুলি দরকার সবকিছুই কিন্তু যাতে থাকে।
তো আমাদের যেমন শরীরে সব ধরনের ভিটামিনের প্রয়োজন আছে, গাছেরও কিন্তু তাই রে ভাই, গাছেও কিন্তু সব ধরনের ভিটামিনের প্রয়োজন আছে। কারণ সব ভিটামিন যদি একসাথে না পায়, তাহলে কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণে বাড়বে না, খুব সুন্দর ফলনও দিবে না। আর আমাদের টবে কতটুকুই বা মাটি থাকে, তো এই টবটার মধ্যে যদি আমরা যদি সবসময় খাবার দিয়ে না রাখি, তাহলে দেখা যায় কি ফলনটাও আমরা সেরকম পাই না। তো সেজন্য আমাদের সবসময় তো বলি সরিষার খোল জন্য পানি দেওয়ার জন্য। তো তার মধ্যেও যে এপসম সল্টের কথাটা বললাম, এপসম সল্টও আমাদের 15 দিন পর 20 দিন পর একদিন গাছে ব্যবহার করতে হবে। এটা অবশ্যই দিতে হবে। এটা দিলে গাছের ফলন ভালো হয়, ফুল ঝরা রোধ করে, গাছের সবজিগুলো খুব সুন্দর হয়। এটা তো তার প্রমাণ আমার গাছগুলি। কিছুদিন আগেও আমি এপসম সল্ট আর ডিমের খোসা গুঁড়া করে আমি কিন্তু গাছে এপ্লাই করছি। তো পিছনে আমার ভিডিও আছে। তো মাশাআল্লাহ তারপরে আমার এই যে তো এগুলি দিলে, ঘরোয়া এই খাবারগুলি দিলে কিন্তু গাছের অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে যেহেতু আমরা জৈবভাবে দেই, আমাদের ইয়েটা মানে রেজাল্টটা আমরা কিন্তু খুব আস্তে আস্তে পাবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত আমরা পাবো না, রাসায়নিক দিলে যেভাবে দ্রুত পাওয়া যায়। তো যাই হোক, এই যে দেখেন আজকের হারভেস্টিং মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। মাশাল্লাহ, সাইজগুলা কত সুন্দর আর একবারে কচি। এই যে ধুন্দুলগুলো দেখতেছেন একেবারে কচি, একটা বিচিও আপনার শক্ত হয় নাই, সবগুলা বিচি একেবারেই কচি ছিল। আর মাশাল্লাহ পুঁইশাক, চিচিঙ্গা, ডাঁটা, তো এগুলি একটা চিচিঙ্গা পেকে গেছে। তো বয়সটা যখন দিয়েছি তখন চিচিঙ্গাটা আমি কেটে দেখে ফেলছি অলরেডি। তো চিচিঙ্গার মধ্যে মাত্র 4টা বীজ হয়েছে। তো এই জন্য আরো একটা চিচিঙ্গা আমি গাছে বীজ রেখে দিছি, কারণ বীজ একটু বেশি থাকলে ভালো, কাউকে গিফটও করা যায় বা নিজেও লাগানো যায়। আসলে এটাই সুবিধা। মাশাল্লাহ। তো কার কার এই হারভেস্টিং বা আজকের ভিডিও দেখে ভালো লাগছে কমেন্টস করে জানাবেন। আর অনেকের অনেক রকম কমেন্টস পাই, অনেকের বলে ভালো হয় না, বাগান সুন্দর হয় না। আসলে নিরাশ হওয়ার কিছু নেই, কিছু না কিছু ঘাটতি তো অবশ্যই আমাদের থাকে, কম বেশি। আর আমারও যে সবসময় ভালো হয় তা না। আর অনেক আপু অনেক কমেন্টস করেন, খুবই ভালো লাগে, কমেন্টস পেলে খুবই আনন্দ লাগে। আপনারা ভিডিও দেখেন বলেই আপনারা কমেন্টসগুলো করেন। তো একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সেখান থেকে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। হয়তোবা অনেক সময় কমেন্টসগুলো করেন, দেখা যায় কি হয়তোবা পুরোটা ভিডিও দেখেন না বা স্কিপ করা থাকে, তো যার কারণে কি বলি সেটা আর কি আসলে খেয়াল করতে পারেন না। তো যার কারণে আপনাদের কষ্ট করে আবার কমেন্টস করে জানতে হয়। তো অনেকের কমেন্টসের রিপ্লাই আমি দিতে চাই, কিন্তু ইউটিউব থেকে কি সমস্যা হয় জানি না, রিপ্লাইগুলো একটু আমার সমস্যা হয়ে যায়। আরেকবারও বলছি, এখনো বললাম। তো আমার যতটুকু সম্ভব আমি রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, নিরাশ হবেন না, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হবে। সবারই কিন্তু প্রথমে ভালো হয় না, আমারও আগে হতো না, এখনো ভালো হয় না। অনেক সময় অনেক হয় না, অনেক কিছু হয় না। তো চেষ্টা করি ভালো করার জন্য। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হবে। তো সবসময় গাছের একটু যত্ন করবেন, প্রতিদিন গাছে একটু সময় দিবেন। প্রতিদিন যদি গাছকে একটু সময় দেন, ইনশাল্লাহ দেখবেন আপনার বাগানটাও খুব সুন্দর হবে। আর এই যে বৃষ্টিটা পাওয়ার কারণে দেখবেন গাছের চেহারাগুলি কিন্তু পাল্টায় যাবে। আর অতিরিক্ত বৃষ্টি হলে তখন তো একটু সমস্যা হবেই, সবার যেমন হয় আমাদের বাগানেরও হবে। তো মাশাল্লাহ, এরকম একটা সবজি হারভেস্টিং করলে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, আপুর ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে জানাবেন। কে কোথা থেকে দেখেন সেটাও জানাবেন। আর আপনাদের বাগানের কি অবস্থা শেয়ার করবেন। যদি পারেন কেউ একটু ছোট ছোট শর্ট ভিডিও আকারে কমেন্টসে শেয়ার করবেন। তো দেখি আপনাদের বাগানগুলো। তারপরও যারা কমেন্টস করেন আমি সবার পেজ ঘুরে দেখি, লাইক করি, শেয়ার করি, সবকিছুই করি, আমিও করি, আপনাদেরকে সাপোর্ট করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।